সম্প্রতি ভারতের এক ধর্মগুরু এবং ক্ষমতাসীন দলের এক নেতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছে। এর প্রতিবাদে সেখানকার মুসলমানরা চলো মুম্বাই নামে পদযাত্রা শুরু করেছেন। ভারতীয় দিন দিন ইসলাম ও মুসলিমদের ঘৃণা প্রকাশের মাত্রা বেড়েই চলেছে। এর প্রেক্ষিতে সেখানকার মুসলমানদের করণীয় কি বলে মনে করেন? দেখুন, ভারতে এই ধরনের ইসলাম বিদ্বেষ আজকে নতুন নয়। হ্যাঁ, বিগত আমলগুলোর তুলনাতে বিশেষ করে আমরা এই এইবার দেখেছি, বিশেষ করে এই বিজেপির যে লম্বা শাসন আমল চলছে, সেই শাসন আমলে যে মুসলমানরা সেখানে একেবারেই অনিরাপদ। ভারতের তথাকথিত যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়ে থাকে, এই ঘটনা তার স্বরূপকে উন্মোচন করেছে। যে ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন চালা হচ্ছে, মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে, এই যে তথাকথিত পুরোহিত, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর যে সমস্ত মন্তব্য করেছে, সেগুলো ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদের যে আসল রূপ সেটাকে ফুটিয়ে তোলে। এজন্য আসলে আ আমরা যদি ভালো মুসলমান হই তাহলে জগৎটা যেরকম পরিবর্তিত হয়ে যাবে, ঠিক একইভাবে প্রত্যেক দেশের নাগরিকরা নিজেরা ভালো না হলে তাদের আসলে সংবিধানে কি আছে না আছে সেটা দিয়ে আসলে তাদেরকে সভ্য অসভ্য ভালো-মন্দ নিরূপণ করা যায় না। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা যে কাজগুলো করতে পারি সেগুলোর কথা আমি বলব। আ এবং সেই সাথে সে দেশের মুসলমানদেরকেও আমরা বলব যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ অব্যাহত রাখুন এবং এখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়ে যদি আপনি মৃত্যুর মুখে পতিত হন, আশা করি যে আল্লাহ তাআলার কাছে আপনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কারণ এটা অনেক বড় একটি বিষয়। অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলব। বিশেষ করে যখন শিরকে লিপ্ত হতে বলা হচ্ছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবমাননা করার প্রচেষ্টা করা হচ্ছে। দেখুন, মুসলমানের অন্য সব বিষয়ে ছাড় দেওয়ার সুযোগ থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এইজন্য এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখতে হবে এবং প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা যারা দেশে আছি তারা এর প্রতিবাদ স্বরূপ সে দেশের সমস্ত পণ্যগুলো বয়কট জোরদারভাবে আমরা করতে পারি। মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা। কিন্তু স্টেজে এরকম কিছু লোকও ছিল যারা শরীয়ত স্বীকার করে না, নামাজ রোজা দরকার মনে করে না। এমনকি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে, নামাজ পড়তে যাননি, এমন জাতীয় দৈনিকে নিউজ পর্যন্ত হয়েছে। এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের উপর শরীয়তের বিধান কি? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিকুল্লি মিনহুম শারআতুন ওয়া মিনহাজা। প্রত্যেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা আলাদা শরিয়াত দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াস্সা বিহি নূহান ইলা আখির আয়াহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শরিয়ত প্রণয়ন করেছেন, শরিয়ত আমাদেরকে দান করেছেন, আমাদের কল্যাণার্থে দিয়েছেন। তো আল্লাহর এই শরিয়ত, আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই। আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন, সাধারণ মানুষ অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি নিছকই আমাদের ধারণাগত ভুল। মূলত কেউ যখন শরীয়তকেই অস্বীকার করে, আল্লাহর আদেশ নিষেধগুলোকেই অস্বীকার করে, তাহলে সে আর মুসলমান থাকে না। দেখুন, আপনি একটা রাষ্ট্রে আছেন। আপনি একটি রাষ্ট্রের নাগরিক হিসাবে যদি সেই রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের চৌহদ্দি, আ রাষ্ট্রের সীমানা কোনো কিছু যদি আপনি না মানেন, তাহলে আপনি সেই রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি আস্থাশীল বা সে রাষ্ট্রের নাগরিক হিসেবে নিজেকে আসলে দাবি করতে পারেন না। আমরা অনেকে এই জায়গাটাতে ভুল করি। আমরা মনে করি যে কে মুসলমান আর কে কাফের এটা তো আল্লাহ ভালো জানেন। এটা মুসলমানের সংজ্ঞা না জানার কারণে বলে থাকি আমরা। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করে নাই, আল্লাহর আদেশ মানে না, তো সে মুসলমান না। আর যে আত্মসমর্পণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, মানতে পারুক না পারুক, সে স্বীকার করে, তাহলে এই ব্যক্তি হলো মুসলমান। অতএব এই যে এই সমস্ত পীর ফকিরদের একটা বড় অংশ তারা কিন্তু ইসলামের গণ্ডি থেকেই খারিজ হয়ে যায়। তারা নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না এবং নানা রকমের অপব্যাখ্যা কোরআনের তারা করে থাকে। তারা যেভাবে কোরআনের ব্যাখ্যা করেন, এইভাবে ব্যাখ্যা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে দিন কেন, দুনিয়ার কোনো কিছুকে আর ঠিক রাখা যাবে না। একেকটার একেকটা মনগড়া ব্যাখ্যা হাজির করা যাবে। বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়েতের পথে আসার জন্য আহ্বান করব। নামাজের আজান হচ্ছে আর তারা সেখানে এই অনুষ্ঠানে অর্থাৎ আ এই যে মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন, এটা তাদের তামাশা, এটা ইসলাম নয়। এটি দিনের আলো মতো কিন্তু পরিষ্কার। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।